নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো থাকবে আর সবাইকে ভালো রাখবে। আজকে আমি নিয়ে এসে গেছি সয়াবিন আলুর তরকারি, বা আপনারা কষাও বলতে পারেন। খেতে ভীষণ টেস্টি এবং অপূর্ব লাগে। অবশ্যই একবার এইভাবে তৈরি করে রান্না করে খেয়ে দেখবেন। খেতে ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। চলেন তাহলে এইবার রান্নাটা দেখে নেওয়া যাক। সয়াবিন তরকারি বা সয়াবিন কষা বানানোর জন্য যা যা লাগবে দেখে নিন একবার। এখানে আমরা সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম উষ্ণ জলের মধ্যে 10 মিনিট। এরপরে এটা চিপে তুলে নিয়েছি একটা বোলের মধ্যে। এরপর দুটো মাঝারি সাইজের আলু এইভাবে টুকরো টুকরো করে নিয়েছি। দুটো পেঁয়াজ মাঝারি সাইজের পেস্ট করে রেখেছি। আর এখানে হলো আদা, 1 ইঞ্চি আদা আর 10-12 কোয়া রসুন, দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে রেখেছি। আর একটা টমেটোকে গ্রেট করে পিউরি বানিয়ে রেখেছি। তাহলে এবার চলুন রান্নাটা শুরু করি। কড়াইটা আমি আগের থেকেই বসিয়ে দিয়েছিলাম, এবার গরম হয়ে গেছে। এবার তেলটা দিয়ে দেব, সরষের তেল। এবার তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি এখন আলুগুলি দিয়ে দেব, টুকরো করা আলুগুলি। এবার আলুগুলি একটু লাল হয়ে এসেছে। এবার এখানে আমি সয়াবিনগুলো দিয়ে দেব। সয়াবিনগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে লাল লাল ভেজে নেব। সয়াবিন আর আলুগুলি এবার লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে ফেলব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর রং হয়েছে। সয়াবিনটা এবার নামিয়ে ফেলেছি। এবার সেম কড়াইতে আরেকটু তেল দিয়ে দেব। তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে নেব। তেলটা এবার গরম হয়ে গেছে, এখানে আমরা একটু জিরা ফোড়ন দেব আর দুটো তেজপাতা দিয়ে দেব। ফোড়নটা একটু লাড়িয়ে চাড়িয়ে এরপর এখানে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব, যেটা আমি গ্রাইন্ডারে পেঁয়াজটা পেস্ট করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব। পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি। এবার আমি এখানে আদা রসুনের বাটাটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ড্রাই হওয়ার জন্য রেখে দেব। ড্রাই হয়ে গেলে এরপর আমি এখানে বাকি গুঁড়ো মশলাগুলিও দিয়ে দেব। পেঁয়াজ এবং আদা বাটাটা ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন এবার একটু ড্রাই হয়ে এসেছে। এবার আমি এখানে বাকি গুঁড়ো মশলাগুলি দিয়ে দেব। এট ফার্স্ট আমি এখানে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন নুন। এরপর আমি এখানে অ্যাড করব হলুদ গুঁড়ো 1 চা চামচ পরিমাণ মতো। এরপর আমি এখানে দিয়ে দেব জিরে গুঁড়ো 1 চা চামচ পরিমাণ মতো। এরপর এখানে আমি ধনে গুঁড়ো অ্যাড করব 1 চা চামচ পরিমাণ মতো। এরপরে আমি লঙ্কা গুঁড়ো অ্যাড করব তরকারি অনুযায়ী। এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এখানে আমি মশলাটি সেদ্ধ হওয়ার জন্য ঢেকে রাখব 2 মিনিটের জন্য। এবার দেখুন আমি ভালো করে মশলাটা কষিয়ে ঢেকে দিলাম। এবার 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। এই দেখুন মশলাটা অনেকটা ড্রাই হয়ে এসেছে। এবার আমি এখানে টমেটো পিউরিটা অ্যাড করে দেব। এবার আমি এখানে টমেটো পিউরিটা দিয়ে দেব। আপনারা চাইলে টমেটোটাকে আপনারা গ্রাইন্ডারে পেস্ট করে নিতে পারেন। আমি এখানে গ্রেটারে গ্রেট করে নিয়েছি একটু। টমেটো পিউরিটা এবার ভালো করে আমি নাড়াচাড়া করে এর মধ্যে 1/2 কাপ পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার একটা কথা মনে রাখবেন, সবসময় মশলা ভাজার সময় আপনারা আঁচটা কমিয়ে রাখবেন। মশলাটা এবার ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখানে আমি ভাজা করা আলু এবং সয়াবিনগুলো অ্যাড করে নিয়েছি। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। সয়াবিন আর আলুটা এবার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে 1 চা চামচ পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দেব।
এরপর গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এরপর আমি এখানে জল অ্যাড করব। সয়াবিন আর আলুটা এবার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে আন্দাজ মতো জলটা অ্যাড করব। আপনারা আপনাদের বুঝে জলটা অ্যাড করবেন, না কম না বেশি, এইভাবে। তরকারিটা এবার টকবক খেয়ে উঠেছে। এবার আমি ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এবার দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা না। আলুটা একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা নামিয়ে ফেলব। আপনারা চাইলে শেষে একটু ঘি দিতে পারেন, আমি ঘি দিচ্ছি না এখানে। এই দেখুন আমাদের তরকারিটার ফাইনাল লুক। আপনারাও খেয়ে দেখেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ওকে, বাই বাই।